ফ্রিজ থেকে গুপ্তধন খুঁজে পেলাম। মাছ মাংস খুঁজতে গিয়ে যখন রান্না করার পছন্দ মতো কিছুই পেলাম, এমন একটা জিনিস খুঁজে পেলাম যেটার কথা ভুলেই গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে কিছু আলু পেঁয়াজ রসুন নিয়ে আসছিল, এটা আমি বের করে নিচ্ছি। কি রান্না করব ভেবেই পাচ্ছি না, কারণ বাজার থেকে পুঁই শাক নিয়ে আসছিলাম। পুঁই শাক সবাই খাবে না, এই কারণে দেখলাম পুঁই শাকের সাথে মাছ রান্না করব। আর কি রান্না করা যায়, বাচ্চারা কি খেতে পছন্দ করে। শাক সবজি যেহেতু ওরা খাবে না, তো আমি ফ্রিজ থেকে গরুর ফুসফুস খুঁজে পেলাম। কলিজা মনে করেছিলাম, তো দেখি কলিজা না, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে এটা যে ফ্রিজে ছিল। তো যাই হোক, ওটা বের করে বাচ্চাদের রান্না করে দিব। এজন্যই বলেছি ভিডিওর শুরুতে টাইটেলে বলেছি ফ্রিজ থেকে আমি গুপ্তধন খুঁজে পেয়েছি। আসলে ফ্রিজে এমন কিছু জিনিস রাখা হয় মাঝে মাঝে যে ভুলে যাই আসলে এটা ছিল ফ্রিজে, এটা জানা ছিল না। তো যেটা না চাইতেই পাওয়া যায়, তো আসলে সেটা গুপ্তধনের মতোই মনে হয়। আর আমি স্কুল থেকে আসার সময় কিছু পুঁই শাক নিয়ে এসেছিলাম। পুঁই শাকগুলো খুবই সুন্দর ছিল, কচি ছিল। আর পুঁই শাকসবজি তো আমার বরাবরই খুবই পছন্দ। আমি শাকসবজি আগেই অন্য খাবার বাদ দিয়ে শাকসবজিটা আমি সবসময় আমার খাবারের তালিকা আগেই রাখার চেষ্টা করি, কারণ এটা আমার পছন্দের খাবার। তো আমি পুঁই শাকগুলো আমি কেটে নিচ্ছি, আর ডগাগুলো আলাদা করে নিয়েছি। আর ডগা প্লাস পাতা সবগুলোই খুবই সুন্দর ছিল। আর পছন্দের খাবার তো সুন্দর থাকতেই হবে বাচ্চাদের। একটু মুড়ি মাখিয়ে দিব, তার কারণে সরিষার তেল ঢেলে নিচ্ছি। সরিষার তেল যেহেতু আমি রান্না করি, তেলটা শেষ হয়ে গেছে, তো অয়েল পটে আমি তেলটা ঢেলেও নিচ্ছি। আর এইদিকে ফুসফুস গুলো আমি সুন্দর করে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এক এক করে শাক সবজি যা যা রান্না করবো তাও দিয়ে নিচ্ছি, আর মাঝে দিয়ে বাচ্চাদের একটু মুড়ি মেখে দিব। আর মুড়ি হচ্ছে আজকে চানাচুর ছাড়া মাখাবো, শুধু টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আর এভাবেও মুড়ি মাখা খারাপ লাগে না। আর চানাচুর শেষ হয়ে গেছিল, এই জন্য আমি শুধু টমেটো দিয়ে বাচ্চাদের মুড়িটা মেখে দিলাম। সব সময় যে হাতের কাছে সবকিছু থাকতে হবে তা না, যেটা আছে সেটা দিই আলহামদুলিল্লাহ। এবং একটু টেকনিক খাটিয়ে যে কোনো নাস্তা অথবা অন্য কিছু করে দেওয়া যায়। ছোটবেলায় তো আমরা মচমচে একবারে গরম গরম মুড়ি মাখানো খেতাম। খেতাম বলতে কি, টাটকা সরিষার তেল দিয়ে শুধু মেখে রোদে বসে আমরা সকালবেলা মুড়ি খেতাম। আর সে মুড়িগুলো হচ্ছে মা, খালা, চাচি, মামিরা নিজেরাই ভাজতো, এবং সেই ভাজা মুড়িগুলো খেতে খুবই অসাধারণ লাগতো, মজা লাগতো, এবং মিস করিও সে মুড়িগুলো। রান্নাতে চলে আসলাম, আলবির জন্য একটু আলু ভাজিও করে নিচ্ছি। আর ফুসফুস গুলো একটু ভুনা করে নিব। এর জন্য পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছি, একবারেই দিয়ে দিচ্ছি মশলা, গরম মশলা থেকে শুরু করে আদা রসুন মরিচে হলুদের গুঁড়া লবণ সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। তারপর ফুসগুলা একসাথে সুন্দর করে আমি কষিয়ে নেব, এবং ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না থাকে। আগেই যেহেতু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পুঁই শাক আমি একবারে সিম্পল ভাবে রান্না করব, কোনো মশলা ব্যবহার করব না। কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ আর একটু জিরার ফোড়ন দিয়েই হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব। আর পুঁই শাক বলতে কি, যে কোনো শাক একটু সাদামাটা খেতে আমি পছন্দ করি। আর শাকের ভিতরে হচ্ছে শুকনো মরিচ কিংবা অতিরিক্ত কোনো মশলা দিলে হচ্ছে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। সবারই সমস্যা হয়। শাক জিনিসটা হচ্ছে একটু কাঁচামরিচ পেস্ট দিয়ে একটু হালকা করে রান্না করলে শাকের স্বাদ গন্ধ দুটেই থাকে। আর অল্প কিছু চিংড়ি দিয়ে আমি পুঁই শাকটা রান্না করে নিব। আর যত তরকারি থাক, পছন্দের খাবার থাকলে আর কিছুই লাগে না, এই শাক দিয়ে আমি খেতে পারবো খুব মজা করে। আর জিরার ফোড়ন দিয়ে এখানে আমি শুধু রান্না করব, কোনো রসুন বাটা মরিচের গুঁড়া কিছুই দেব না, এবং এই স্মেলটা খুবই ভালো লাগে আমার। পুঁই শাকের ডগাটা আগে একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপর হচ্ছে শাকটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে রান্নাটা নামিয়ে নেব। ফুসফুসা রান্না করার ভিতরে আমি একটা আলু দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করে নিয়েছি। সবগুলো রান্না আমার শেষ হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।